কথা, সমস্ত বিতর্ককে ছাপিয়ে যাচ্ছে। যেটা মানে পাড়ায় পাড়ায়, আমি যখন যাচ্ছিলাম হাইওয়ে দিয়ে, আমি যখন চা খেতে নেমেছি, আমি যখন রাস্তায় বেরোচ্ছি, আমি যখন সাধারণ মানুষের সাথে কথা বলছি, একটাই কথা বলছে লোকজন এসে, এবং তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু তৃণমূলের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত, যে দাদা কি হচ্ছে বলো তো, এই বাংলাদেশের মতন কি পশ্চিমবঙ্গে অবস্থা হয়ে যাবে? আজকে বাংলাদেশ দেখছি, কালকে পশ্চিমবঙ্গে এই অবস্থা দেখব। গাছে বেঁধে দেওয়া হলো, বেঁধে দিয়ে মারা হলো, তারপরে খড় কুটো নিয়ে এসে অর্ধ দগ্ধ একটি মানুষকে গোটাটা আগুন জ্বালিয়ে দেওয়া হলো, এবং সেটা কেউ থামাচ্ছে না। কেউ না থামাক, কেউ প্রতিবাদ না করুক, চুপচাপ দাঁড়িয়ে হয়তো ভয় কাটা হয়ে তারা দেখবেন না, সবাই ফেসবুক লাইভ করছে। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় এই মাকুলার যারা এই প্যাটিস নিয়ে কথা বলেছিল, ওই প্যাটিস বিপ্লবী যারা, জানেন তো প্যাটিস বিপ্লবী, এই কিছুদিন আগে হয়েছিল না ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, প্যাটিস বিপ্লব। আগে বলতো ভাত দে ভাত দে, এখন বলে প্যাটিস দে প্যাটিস দে প্যাটিস দে। আমার ধারণা এই প্যাটিস বিপ্লবীদের চোখে বোধহয় প্যাটিসের গুঁড়ো পড়ে গেছে, প্যাটিস বিপ্লবীদের কানে বোধহয় চিকেন স্টাফ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছে না তারা, মুখে বোধহয় প্যাটিস ঠুসে দেওয়া হয়েছে, বলতে পারছে না। এই দীপু দাসকে নিয়ে, হরগোবিন্দ দাসের জন্য মিছিল করেনি, দীপু দাসের জন্যও মিছিল করেনি, এই দীপু দাস বা হরগোবিন্দ দাসদের জন্য তারা কোনো কথা কোনো দিন বলেনি, কিন্তু বাংলার মানুষ বলছে, ময়ূবদা বাংলার মানুষ বলছে, পিঙ্কি, ঐন্দ্রিলা, সন্তু, যাদের যাদের সামনে পেয়েছে তারা একটাই কথা বলছে, এই বাংলায় রোহিঙ্গাদেরকে ভাগাতে পারে, অনুপ্রবেশকারীদেরকে ডান্ডা মেরে সোজা করতে পারে, খেদাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় না, নরেন্দ্র দামোদর দাস মোদী। দেখে নেব মানুষ কি বলছে। অনুপ্রবেশ অবশ্যই আটকানো যাবে, বিজেপি শাসিত ছাড়া অনুপ্রবেশ আটকাতে পারবে না কেউ, বিজেপি ছাড়া সম্ভব নয়। পশ্চিমবঙ্গের করে ভারতবর্ষ বুঝেছে দাঙ্গা কি কোথাও হতো না, বিজেপি আসার পর কোথাও দাঙ্গা হয় না। আজকে এখান থেকে আমরা সংকল্প করব যে রোহিঙ্গাদের এবং বাংলাদেশি মুসলমানদের তাড়িয়ে আমরা বিজেপি এবার পশ্চিমবঙ্গ দখল করব। জল এবং জঙ্গলের মাঝখানে, অর্থাৎ নদী আর জঙ্গলের মাঝখানে বেড়া দেওয়া সম্ভব নয়, সেখানে কড়া প্রহরার দরকার, এবং সেই প্রহরা রয়েছে বর্তমানে। ফলে অনুপ্রবেশ আটকাতে পারবে এবং রোহিঙ্গাদের আটকাতে পারবে একমাত্র বিজেপি, আর এছাড়া কেউ আটকাতে পারবে না, কারণ তাদের সদিচ্ছাই নেই। অনুপ্রবেশকারী চলে গেছে, কলকাতার বস্তি অনেক ফাঁকা হয়ে গেছে। আমি কলকাতায় ব্যবসা করি, কলকাতার বস্তি অনেক ফাঁকা হয়ে গেছে, কলকাতা অনেক। আপনি কোথা থেকে আসছেন? আমি রানাঘাটে আস্তলা বাড়ি। আচ্ছা, আর এখানে কলকাতার বস্তিও বহুত ফাঁকা হয়ে গেছে, দেখে খুব ভালো লাগে।